হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাথে অনিদিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো যে আমার মেয়ে এখন এই সকালবেলা করে ও প্রতিদিন প্রেয়ার করে, তারপরে এবার প্রেয়ার করে এবার ও বই নিয়ে বসবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালে স্কুলেরও ওর গরমের ছুটি পড়ে গেছে। বেশ অনেক দিন হয়েছে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার কারণে আমরা আজকে বিকেলে ডাক্তার দেখাতে যাব। কালকে কলকাতায় অ্যাপোলোতে যাব আমরা ডাক্তার দেখাতে। আমাদের এখানকার ডাক্তার, দুটো ডাক্তার দেখিয়েছি, তো দুটো ডাক্তার দু রকম কথা বলেছে, যার কারণে মানে আমাদের এখানকার ডাক্তার ঠিক পছন্দ হয়নি আর কি। মানে আমার মেয়ে সেরে উঠছে না, যার কারণে আমরা অন্য জায়গায় ডাক্তার দেখাতে। তারপর এই যে বেড কভার টভার একটু চেঞ্জ করার দরকার ছিল আর কি। আমার মেয়ের অলরেডি গরমের ছুটি পড়ে গেছে, তো আজকের থেকে গরমের ছুটি, তো আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়বো। আজ প্রতিদিন পড়তে বসার আগে 5 মিনিট করে বসেও মেডিটেশানে। তো আমরা রওনা দিচ্ছিলাম কলকাতার উদ্দেশ্যে। আপনারা যারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন, আমি তাদের কাছে একটাই কথা বলবো, তা আপনারা একটু প্রার্থনা করবেন যেন আমার মেয়েটা এবারের মতো ভালো সুস্থ হয়ে যায়। কারণ আমার মেয়েটা খুব ভুগছে, কানের সমস্যা, 2 কান দিয়ে সর্দি বেরোয়, ওর নাকের অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা বড় ছোট্টবেলা থেকে, যার কারণে ওর নিঃশ্বাস প্রশ্বাস নিতেও ওর বাচ্চাটার আমার সমস্যা হয়। যখন কান দিয়ে সর্দি বেরোয় ওর 2 কান প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে, মেয়েটার জ্বর চলে আসে, তো যার কারণে খুবই আমার মেয়ে কান্না করে। একটানা এক গাড়িতে ওলা উবের করে যাওয়াই যেত, কিন্তু আমার মেয়ের ওই গাড়িতে উঠলে আবার বমি হয়, যার কারণে আমরা এখানে বাস বা অটোর জন্য ওয়েট করছিলাম। আর আমি বসেছিলাম ঠিক পিসিচন্দ্র জুয়েলার্সের অপোজিটে। মনে হচ্ছিলো যাই টুক করে গিয়ে কিছু কিনে আসি বা দেখে নিয়ে আসি, কিন্তু কিছু করার উপায় ছিল না। সামনে যে টোটোটা আছে, শেষমেশ অটোটা আছে, আমরা ওই অটোতে করেই আমরা চলে গেছিলাম। তারপরে আমরা এখানে অ্যাপোলোতে পৌঁছে গেছিলাম। ইএনটি স্পেশালিস্ট অলরেডি পেশেন্টদের দেখছিলো, তাই আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আমার মেয়ে এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে ডাক্তার দেখিয়ে আমরা নিচে চলে এসেছিলাম ওষুধ নেওয়ার জন্য। ওষুধ কাউন্টারে আমরা অপেক্ষা করছিলাম বিলটা পেমেন্ট করে। এখানে আবার সাধারণ দোকানের মতো নয়, এখানে বিল পেমেন্ট করে ওষুধ নেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়। তারপর আমরা ওষুধ নিয়ে মোটামুটি বাড়ি পৌঁছাতে আমাদের 3টে থেকে 3:30 বেজে গিয়েছিল বাড়ি আসতে। তো আপনাদের একটা কথা বলে রাখি, যদি আমাদের দেওয়া ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, তো আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন পর নেক্সট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর টাটা, বাই বাই।